বলো, এই হলো সমস্যা। আমি যদি ওয়াজ সেট করে মাইক করতে পারি, যে পুরো সেট করে নিয়ে মাইকে বসে বলুন 2 ঘন্টা, ও ক্যাসেট চালিয়ে হয় না। উঠি, লোক যা শুনতে চায়, আল্লাহ যেটা বলায় বলতে বলতে এই হলো। জলসা করতে করতে এদিক মন ছেড়ে গেলেই গন্ডগোল হয়ে যাবে। কালি কলম মন লেখে 3 জন, কালি আছে, কলম আছে, মন নিয়ে লেখা হবে, কথা বলে না। মন আছে, কলম আছে, কালি নিয়ে লেখা হবে। তারা লিখতে গেলে 3টেই লাগে আছে। আল্লাহ আমাদের কবুল করে। মাহফিলটা আল্লাহ প্রতি বছর কায়েম করার তৌফিক দান করে। আল্লাহ আপনাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহ মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। যদি বলি যুবকগুলোকে একবার কষ্ট সৃষ্ট করে জোয়ান বয়সে কাবা শরীফ চলে যাও। কি বয়সে? বুড়ো বয়সে যাবি না, একদম বুড়ো বয়সে যাবি না। হুজুর বুড়ো বয়সে যাবি না, হুজুর বুড়ো বয়সে হজ হবে, মজা মজা। জোয়ান বয়সে মজাই আলাদা। গাড়ি আসতে দেরি হচ্ছে, হেঁটে হেঁটে চলে যাবে। ট্রেন আসতে দেরি হচ্ছে, ছুটে চলে যাবে, মজাই আলাদা। কোথায় ছিলে সময় করে দিতে, এখন এসছো? জীবন তো ঘুরে ঘুরে শেষ করে ফেলবে। বা জোয়ান বয়স যে নামাজটা আপনি নিজের বাড়িতে পড়বে, 1 রাকাত পড়লে 1 রাকাতে সওয়াব পাবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতের পরিবর্তে 25,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহর দরবার, মদিনাওয়ালা দরবার মসজিদ নববীতে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে, 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। আরে তাকবীর! এটাও নামাজ, জোরে বলে, ওটাও নামাজ। তফাৎ আছে না? এটাও দাড়ি, মিস্টার মোদির মুখও দাড়ি আছে না? না, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? চাচা বলছেন মনটা কি হাঁড়ির দিকে আছে? এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না? না, কথা বলে না, খুব বড় সুবিচার। তাহলে টুপিটার নাম ইমান নয়, দাড়িটার নাম ইমান নয়, পাঞ্জাবিটার নাম ইমান নয়। যুবক রে, ইমানটা হলো তোমার অন্তরের নামে ইমান। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে গেলে কিয়ামতের ময়দানে মাসরে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। বান্দা শুনে গেলে ওই ময়দানে মাস একটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। দেখবে সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁপুডুবু, কেউ সাঁতার কাটবে। ওই ময়দানে মাছটা এত কঠিন ময়দান, ছেলে বাপের হবে না।
বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। نفسي نفسي عيسى روح الله نفسي نفسي إبراهيم خليل الله نفسي نفسي إسماعيل جبي الله نفسي نفسي يعقوب نبي نفسي نفسي يونس نبي نفسي نفسي إدريس نبي نفسي نفسي إحياء نبي نفسي نفسي সমস্ত নবীরা نفسي 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 একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি قبل أمتي 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 একমাত্র আমাদের আমার রাসূলুল্লাহ জোরে হবে সুবহানাল্লাহ। কোথা ঘুরছিস ছেলেগুলো, বাপেরা চাচারা কোথা ঘুরছো, কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো হই 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 করে, কোন হারাম খোর সুদ খোর দাড়ি চাচা রাম সাম যদি মধু খাতে হচ্ছে রে। ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা, আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় তোকে হেদায়েত দিয়ে দে। হবে না দেখতে পাও ওই হই 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 করে জীবনটা শেষ করে ফেলবে। হ্যাঁ, না আছে নামাজ, না আছে রোজা, না আছে কোরআন, না আছে আদব, না আছে তাকবীর, হই 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 করে জীবন শেষ। 45 বছর কেটে গেছে, এবারও মরার জন্য তৈরি হবে। ইমানের জায়গা ঠিক না, ইমান আর আমলের জায়গা ঠিক না। জিবরাইল ডাক দিয়ে বলে, আই রাব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করব। ও রাব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও, তুমি সব থেকে বেশি কিসে রাজি হও, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। নামাজ পড়ি তো, কথা বলে না কেন? পড়ো বাবা, নামাজ পড়ো। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমানই তো নেই। কাফেরের সঙ্গে মুমিনের তফাৎ নামাজ নামাজ নামাজ। যেভাবে যদি কেউ 3টে জুম্মা, কটা জুম্মা? 3টে জুম্মা যদি কেউ ইচ্ছা করে কামাই করে, তার উপরে কুফরি ফতোয়া দেয়। মুসলমানের ছেলেগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক বলছেন ভুল বলছেন? অনেক মুসলমানের ছেলে আছে রোজা রাখে, আমার কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। আবার অনেকে মনে করে ভোরবেলা উঠলাম, পকাপক সেহরি খেল আর রোজা নিয়ত করল, না সন্ধ্যেবেলা ইফতারি হলো, আমার রোজা হয়ে গেছে। তোর ঘোড়ার ডিম হয়েছে, তোর ঘোড়ার ডিম হয়েছে। ঘোড়ার বাচ্চা হয় না, ডিম হয়। কেন এগুলো কথা বলে না? বলছি ঘোড়ার বাচ্চা হয় না, ডিম হয়। বাচ্চা ডিম হয় কি হয় না? ঠিক রোজাটাও ঘোড়ার ডিম হয়েছে। হ্যাঁ, অত সহজ ভাবছো? ভোরবেলা উঠলাম, সেহরি খেলো, রোজা নিয়ত করলো, সারাদিন শুকিয়ে সন্ধ্যেবেলা গিয়ে ইফতারি রোজা হলো। অত সহজ নয়, অত সহজ নয়। আপনাকে রোজা রাখতে গেলে আপনার কানে রোজা রাখতে হবে, আপনার চোখে রোজা রাখতে হবে, আপনার ঠোঁটে রোজা রাখতে হবে, আপনার নফসে রোজা রাখতে হবে, আপনার হাতে রোজা রাখতে হবে, আপনার পায়ে রোজা রাখতে হবে। এই যুবক রে,
মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের নাম আল্লাহ রোজা। রোজা রেখে দিয়ে সারাদিন মোবাইলে গান শুনছে, না পার্টি আছে না কথা বলে আছে। রোজা রেখে দিয়ে সেই ফজর বেলা শুয়েছে, বেলা 3:30টার সময় ঘুম থেকে উঠছে, না পার্টি আছে না বিরাট রোজাদার। রোজা রেখে দিয়ে চায়ের দোকানে বসে পরচর্চা, এর কথা ওর কথা, এর গিবত ওর গিবত, এর বাঁশ ওর বাঁশ, ওর বাঁশ নিয়ে এর দিচ্ছে, এর বাঁশ নিয়ে ওর ওর, এরকম পার্টি আছে না তো রোজা হবে তো ঘোড়ার ডিম হবে, এইটা হবে এইটা হবে এইটা। হ্যাঁ, আবার কিছু কিছু বুড়ো 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 লোক আছে, এদের আবার কুটকুটনি বেশি। কথা বুঝতে পারিস? কথা বুঝতে পারছি, করছে অত সহজ। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ রোজাদারদের উপরে, আমি আল্লাহ রোজাদারদের উপরে দুইটার সময় খুশি হই। এ বান্দারে, রোজাদার যখন সেহরি খায় আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ রোজাদারদের উপরে 2 নম্বর খুশি হই। রোজাদার যখন ইফতারি করে, সামনে খাবার রয়েছে, পিপাসা জ্বালায় কলিজা ফেলে যায়, খিদে জ্বালায় বুকটা ফেলে যায়, সামনে খাবার রয়েছে, খাবার থাকা সত্ত্বেও ওর বুক ফেলে যায়, খাবার খায় না। আমি আল্লাহ আমার হুকুমের তাবেদারি করে, আমি আল্লাহ আমার হুকুমের অনুসরণ করে, আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষা করে, আমি আল্লাহ কখন অর্ডার দেবো, আমি আল্লাহ কখন হুকুম দেবো। এ বান্দারে, আমি আল্লাহ ওই সময় রোজাদারদের উপরে খুশি হই। ওই সময় রোজাদারেরা যে দোয়া চায় আমি আল্লাহ কবুল করে নিই। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, কি জলসা করবো? হ্যাঁ, কি রে করছি? আমার পরে সব তো বড় বড় বক্তা, আমি সব করে দিচ্ছি, আমি বলেছি সবাই একটা বসে হাতে করে দিচ্ছি, একটা দেগঙ্গাতে করে দিচ্ছি। চাচা কোথায় যাবেন? বস। আর একবার তো বিদ্যা নারাই সবাই মিলে বললেন নারাই করি, আরো জোরে সোরে হবে নারাই করি। জোরে বলো আল্লাহ। মাথায় রাখতে, যার মধ্যে নবী আছে তার মধ্যে সম্মান আছে। জোরে বলো। এখনো মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয় না? কথা বলে, সম্মান আলাদা আছে।